নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 417 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। বিভাগ কয়ে একে থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1.1 প্রদত্ত যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো অপশান গয়ে অগ্নুদ্গম। 1.2 নদী দ্বারা বিচ্ছিন্ন বৈদ্যুত সমভূমিকে বলা হয় ভ্যালি ট্রেন। 1.3 লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অপশান গয়ে দ্রবণ ক্ষয়। 1.4 ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হল অপশান কয়ে মিস্ট্রাল। 1.5 যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হল অপশান ক্ষয়ে স্ট্র্যাটোস্ফিয়ার। 1.6 আবহাওয়া মানচিত্রে যে সমস্ত রেখাগুলি প্রায় সমান্তরালে অবস্থান করে যে অঞ্চলে অপশান ঘয়ে সমুদ্রে। 1.7 পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে বলে অপশান গয়ে প্রতিযোগ। 1.8 ইটাই রোগ হয় যে ধাতুর কারণে তা হলো অপশান গয়ে ক্যাডমিয়াম। 1.9 ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো অপশান ঘয়ে কর্কটক্রান্তি রেখা। 1.10 কুমায়ুন হিমালয়ে সৃষ্ট অনুদৈর্ঘ্য উপত্যকাকে বলে অপশান ক্ষয়ে দুন। 1.11 ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল অপশান গয়ে লুনি। 1.12 ভারতে প্রথম পেট্রোরাসায়নিক শিল্প গড়ে ওঠে অপশান ঘয়ে ট্রম্বেতে। 1.13 ভারতের সবুজ নগরী বলা হয় অপশান কয়ে চেন্নাইকে। 1.14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না অপশান গয়ে আবহাওয়া। এবার বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা হচ্ছে অশুদ্ধ, প্রপাতকূপের সৃষ্টি হয়। 2.1.2 সাহারাতে শিলাময় মরুভূমি শেরের নামে পরিচিত, এটাও অশুদ্ধ, সঠিক উত্তরটি হবে হামাদা নামে পরিচিত। 3 নম্বরে হিমপ্রাচীরের নীল রং উপসাগরের সমুদ্র স্রোতকে নির্দেশ করে, এটা শুদ্ধ। 4 নম্বরে আরাবলী পর্বতের পশ্চিমে প্লাবনভূমি নাম বাগার, এটা হচ্ছে অশুদ্ধ, সঠিক উত্তরটি হলো রোহি হবে। 5 বিহার ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, এটা হচ্ছে শুদ্ধ। 6 নম্বরে সামুদ্রিক লোনা বায়ু ইক্ষু চাষের পক্ষে সহায়ক, এটাও শুদ্ধ। 7 নম্বরে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটাও শুদ্ধ। তারপরে রয়েছে 2.2 দাগে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথমে রয়েছে পৃথিবীর ধীরতম হিমবাহ হল ড্যাশ মেসার্ভ। 2 নম্বরে বায়ুর গতিবেগ মাপার একক হল ড্যাশ নট। 3 নম্বর সমুদ্রের জল অনুভূমিকভাবে সঞ্চালন ঘটলে তাকে ড্যাশ বলে সমুদ্র স্রোত বলে। 4 নম্বরে বিয়োজিত হয় এমন বর্জ্যকে ড্যাশ বলে জৈব ভঙ্গুর বর্জ্য বলে জৈব ভঙ্গুর। 5 নম্বরে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ 74.04%। 6 নম্বরে কার্পাস হল একটি ড্যাশ কাঁচামাল বিশুদ্ধ কাঁচামাল। 7 নম্বরে কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এবার 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পশ্চিমঘাট পর্বত কোন প্রকার পর্বত, উত্তরটি হবে স্তূপ পর্বত। তারপরে 2 নম্বরে রয়েছে গঙ্গার ডান ও বাম তীরের একটি করে উপনদীর নাম লিখতে হবে, লেখো। আচ্ছা, গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে যমুনা সোন, যে কোনো একটা লিখবে। বাম তীরের দুটি উপনদী হচ্ছে গোমতী কোশি, যে কোনো একটা লিখবে। তারপরে 2.3 রয়েছে
ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু রাজ্য। 4 নম্বরে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? লোহাচড়া দ্বীপ। উত্তরটি লক্ষ্য করো, লোহাচড়া দ্বীপ। তারপরে 5 নম্বরে একটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম লেখো। দুগ্ধ শিল্প বা ডেয়ারি শিল্পও লিখতে পারো। 6 নম্বরে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত। তারপরে 7 নম্বরে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। 8 নম্বরে ল্যান্ডফিলের বর্জ্য নিঃসৃত জলকে কি বলে? উত্তরটি লেখানো বলে দিচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। 8 লিখবে লিচেট লিখবে। লিচেট। আচ্ছা, তারপরে কি রয়েছে? আচ্ছা, প্লায়া হবে 3 নম্বরে। আচ্ছা, 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। প্লায়া হবে লবণাক্ত হ্রদ। কার্বন ডাই অক্সাইড হবে গ্রিনহাউস গ্যাস। বেড হবে, এখানে রয়েছে, এদিকে রয়েছে, বেড হবে সিন্ধু সমভূমি। সিন্ধু সমভূমি আমি 4 নম্বর লিখে দিচ্ছি এখানটায়। আর এখানে কি রয়েছে? 2.4 সেল হবে, এখানে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প। এবং 440 নম্বর পেজের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে ভূগোলে, সেটিও আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ ক একে থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হলো। অপশান ঘয়ে পর্যায়ন। 1.2 শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? অপশান গতে হামাদা। 1.3 কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? গয়ে বিকিরণ পদ্ধতিতে। 1.4 স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময়ে? অপশান ক্ষয় ভোরবেলা। 4.5 কোন সমুদ্র স্রোতে 3টি মহাসাগরে দেখা যায়? অপশান ঘয়ে নিরক্ষীয়। 1.6 কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়? অপশান গয়ে পেরিজি। 1.7 তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হল। অপশান ক্ষয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1.8 ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে? অপশান ক্ষয়ে এলাহাবাদ। 1.9 বিন্ধ্য পর্বত কি জাতীয় পর্বত? অপশান গয়ে স্তূপ পর্বত। 1.10 ভারতের উত্তর অংশ কোন তাপমণ্ডলের অন্তর্গত? অপশান ক্ষয়ে নাতিশীতোষ্ণ। 1.11 ভারতের প্রধান খারিফ শস্য কি? অপশান ঘয়ে ধান। 1.12 কোন শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য খুব বেশি? অপশান কয়ে পেট্রো রসায়ন। 1.13 কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম? অপশান গয়ে আন্দামান ও নিকোবর। 1.14 ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা? অপশান কয়ে ইসরো। এরপরে রয়েছে অপশান বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। যে কোনো 6টি। প্রথমে রয়েছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, অশুদ্ধ। প্রপাতকূপের সৃষ্টি হয়। 2 নম্বরে সমভূমির চেয়ে পর্বতে বায়ুর চাপ কম, শুদ্ধ। 3 নম্বরে সেলুলোজ কাগজ এক প্রকার শিল্পজাত বর্জ্যের উদাহরণ, শুদ্ধ। 4 নম্বরে নদী উপত্যকায় নতুন পলিমাটিকে রেগুর বলে, অশুদ্ধ। উত্তরটি হবে খাদার বলে। 5 নম্বরে এককভাবে লৌহ ইস্পাত শিল্প হলো ভারতের সর্ববৃহৎ শিল্প, অশুদ্ধ। উত্তরটি হবে কার্পাস বয়ন শিল্প। 6 নম্বরে করমণ্ডল উপকূলে বছরে 3 বার বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। 2 বার বৃষ্টিপাত হয়। 7 নম্বরে উপগ্রহ চিত্র হলো এক ধরনের মানচিত্র, অশুদ্ধ। তারপরে কি রয়েছে? 2.2 দাগে উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ করো। একে রয়েছে হিম উপত্যকা হলো ইংরেজি ড্যাশ অক্ষরের মতো, ইংরেজি ইউ অক্ষরের মতো। 2 নম্বরে জেড বায়ু বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে প্রবাহিত হয়, ট্রপোস্ফিয়ার স্তরে। 3 নম্বরে যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলে তাকে ড্যাশ বর্জ্য বলে, জৈব অভঙ্গুর বর্জ্য বলে। 4 নম্বরে ড্যাশ ভারতের নিত্যবাহক খালের সংখ্যা বেশি, উত্তর ভারতে নিত্যবাহক খালের সংখ্যা বেশি। 5 নম্বরে ছোটনাগপুর মালভূমিতে ড্যাশ বৃক্ষ জন্মায়, পর্ণমোচী বৃক্ষ জন্মায়।
নম্বরে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে। 7 নম্বরে ড্যাশ হলো একটি এককহীন স্কেল, ভগ্নাংশ সূচক। 2.3 থেকে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। একে রয়েছে নদী ক্ষয়ের সর্বশেষ সীমা কোথায়? উত্তরটি লক্ষ্য করো, এই যে সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র সমতল লিখতে হবে, সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র সমতল। 2 নম্বরে রয়েছে দিনের কোন সময়ে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়? উত্তরটি লক্ষ্য করো, 2 নম্বরে ভোরবেলা। তারপরে রয়েছে 3 রয়েছে সমুদ্র জলের একই স্থানে ওঠানামা করাকে কি বলে? জোয়ার ভাটা বলে। কি বলে? জোয়ার ভাটা বলে। 4 নম্বরে রয়েছে কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ শব্দের অর্থ হলো জলাময় দেশ। 5 নম্বরে ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তর পূর্ব অঞ্চলে বা উত্তর পূর্ব ভারতে। 6 নম্বরে ভারতে প্রধানত কোন প্রকার গমের চাষ হয়? শীতকালীন গমের চাষ হয়। তারপরে 7 নম্বরে ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি? উত্তর রেলওয়ে। 8 নম্বরে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপরে বাম দিক 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখা। 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান নিকোবর। 4 নম্বরে কারেওয়া, জম্মু কাশ্মীরের মৃত্তিকা, বিশেষ মৃত্তিকা। বারাণসী রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে। পুসা কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।